গুলু গুলু এত ভালো লাগছে রাসবেরি ইউ লাইক রাস আবার আসছে নিতে অনেক দিন পর আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব আমার জিভে একদম জল এসে গেছে কারণ অনেক দিন ধরে আমি রান্না করি না। তো আমি যখন দিন শুরু করি প্রতিদিন দেখা যায় আমি আগে যেটা রান্না করব তো সেটা আগে সকালে উঠে ভিজাই, তারপরে আমি বাচ্চাদেরকে যে ফ্রুটসগুলা দিই আর কি প্রতিদিন, তো সেগুলো আমি একদম ক্লিন করে মানে কেটে কুটে আর কি একদম রেডি করে রাখি যেন বাচ্চাদেরকে আমি প্রতিদিন যে কোনো একটা দুইটা ফ্রুটস দিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের দিনটা আমি কেমন করে শুরু করলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো ফ্রুটসগুলো ভিজানোর আগে আমি চিকেনটা ভিজিয়ে রাখছিলাম, সকালে উঠে আগে আমি চিকেনটা রান্না উঠাই দিলাম এবং আরেকটা চুলায় আমি ছোট ছোট কচু সেদ্ধ উঠাই দিছি যেটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করলাম, একদম তেলের মানে ঘি দিয়ে রান্না করছি, মানে তেল তেল জায়গায় তেল দিয়ে রান্না করলে উপরে তেল ভেসে থাকতো সেই জিনিসটা এখন আর হয় না আল্লাহর রহমতে। আর আমার যে এখন কি খুশি লাগে যে আমাকে কোনো কিছু এখন তেল দিয়ে রান্না করতে হয় না, আলহামদুলিল্লাহ আমি সব কিছু এখন ঘি দিয়ে করি। তো আমার কাছে মনের ভেতরেও খুব শান্তি লাগে যে বাচ্চাদেরকে একটা ভালো খাবার দিতে পারছি। আর এরপর আমি চিংড়ি মাছটা রান্না উঠাই দিলাম, আগে থেকে কচুটা সেদ্ধ করে রাখছিলাম। তো চিংড়ি মাছটা ভালোভাবে ভুনে নিয়ে তারপরে কচুটা একদম ম্যাশ করে নিয়ে তারপরে এটা আস্তে আস্তে ভুনে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ কচুটাও কিন্তু আমি তেল ছাড়াই রান্না করছি, দেখেন না মানে উপরে কচুর উপরে মানে কোনো রকম তেলের ভাসাভাসি নাই। আহারে রান্নাটা দেখে মনে হচ্ছে এটা দিয়ে যদি ভাত দিয়ে একটু খাইতে পারতাম। কি আর করার, ভাত তো রান্না করি না কারণ জামাই একদম ভাত খায় না, ইনশাল্লাহ কিনোয়া দিয়ে খাবো আজকে। তো চিংড়ি মাছ রান্নার ফাঁকে আমি ফ্রুটসগুলো কেটে রাখলাম আর কাঁচামরিচ ছিল কিছু, কাঁচামরিচের বোটাগুলো ফেলে রাখলাম। এর মধ্যে আমার রান্না শেষ। চিংড়ি মাছটা রান্না শেষে আমি ডিম সেদ্ধ করে রাখছিলাম, ডিমগুলো ভেজে নিলাম বাচ্চাদেরকে, কারণ আমি প্রতিদিনই চাই ওরা একটা দুইটা করে ডিম খাক। তো ডিমটা আমি খাবার রুটিনে রাখি। এর মধ্যে ফাতেমা এসে ইব্রাহিমের অত্যাচার তো আছে, দুইজন মিলে মানে রান্না করবো আর ওরা এটার পর এটা দাও এটা দাও এটা দাও করে একটা একটা করে সব নিয়ে যাবে। ওকে, নট এভরিথিং, আই গিভ ইউ সাম, এভরিওয়ান ইটিং, ওকে ইট সাম, ওকে গুড বয়। বাচ্চাদের জন্য আজকে সালাদ করবো না, শুধু লেটুসের শসাটা কেটে দিব। সকাল সকালে বাচ্চাদের জন্য রান্না সেরে ফেললাম। তো চিকেন রান্না করছি একটা আলু দিয়ে, এখানে শুধু কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করছি ঝোলঝোলের মতো। লেটুস কাটলাম, বাচ্চারা একটু সালাদ পছন্দ করে সব কিছু সাথে। এই যে ডিম রান্না করলাম, একটু ফ্রুটস কাটলাম আর প্রতিদিনের সুইট পটেটো সেদ্ধ। আর এটা ভাত হিসাবে কি জানি এটা না, কিনোয়া, কিনোয়াটা রান্না করছি আমি সামান্য একটুখানি লবণ আর একটুখানি বাটার দিয়ে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। ইব্রাহিম রাসবেরি এত পছন্দ করছে, গুলু এত ভালো লাগছে রাসবেরি, ইউ লাইক রাসবেরি ইয়াস আবার আসছে নিতে। এই যে বাচ্চাদের প্লেট সাজাই ফেললাম, আল্লাহর রহমতে যা করে দিই বাচ্চাদেরকে আল্লাহর রহমতে খায়, ওরা কোনো রকমই করে না যে এটা এরকম করে রান্না করছো কেন, এটা এরকম করে করছো কেন। আলহামদুলিল্লাহ সবই মানে যে রকমই রান্না করে দিই ওরা খাইতে পছন্দ। তো আপনারাও কিন্তু তেল ছাড়া রান্না করে দেখতে পারেন। আমি তো প্রথমে ভাবছিলাম খাইতে পারবো না, কিন্তু আমার কাছে এখন তো অনেক মজা লাগে, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। একবারে কেউ খাইতে বসে না, একবার করে একজন একজন ঘুম থেকে ওঠে, কেউ বাসায় আসে, কেউ কোচিং শেষ করে আসে, একজন একজন করে প্লেট রেডি করতে হয়। তো বড় ছেলে এখন ঘুম থেকে উঠছে, প্লেট রেডি করলাম। ও সুইট পটেটোটা খুবই পছন্দ করে বাটার দিয়ে, একটু ফ্রুটস দিছি, কিনোয়া, লেবু, চিকেন, এগ আর কচু দিয়ে এই শ্রেমটা রান্না করছি। তো সবগুলোই কিন্তু আলহামদুলিল্লাহ অলিভ অয়েল এবং ঘি দিয়ে রান্না করি, মানে তেলের কোনো কারবার নাই আর আমার ঘরে, মানে চেষ্টা করতেছি ইনশাল্লাহ, দেখি কতদিন না খেয়ে থাকা যায়।